সবকিছু প্রমাণ হলে মুক্তি সেনাপতি ও মোনালিসাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা ক্যাবিনে বসে খাবার খাচ্ছে। ঠিক তখনই মুক্তি ও সেনাপতি আসে। তখন মুক্তি এসে বলতে থাকে, মোনালিসা, এইমাত্র আমি সবটা ম্যানেজ করছি আর তুমি এদিকে খাচ্ছ। পুরা ঘরটা তো খাবারের গন্ধে ম ম করছে। এখন যদি অন্য কেউ এসে পড়তো তখন কি হতো? আর তোমাকে নোবেল দেওয়া দরকার। তুমি যা অভিনয় করতে পারো না, আমি তো ভেবেছিলাম তোমার জন্য হয়তো আমরা ফেঁসে যাব। কিন্তু তুমি যে অ্যাক্টিংটা করছো না, না বলে বোঝানো যাবে না কত ভালো হচ্ছে। তখন মোনালিসা বলতে থাকে, আমি বিহানের জন্য সবকিছু করতে পারি মুক্তি মাসি, এটা তুমি খুব ভালো করেই জানো। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি বিহানের জন্য নিজের জীবনটাও দিতে পারো। এরপরে দেখা যায় সেনাপতি বলতে থাকে, আমি তো ভেবেছিলাম যে তোমাকে নিয়ে হয়তোবা আমরা গন্ডগোলে পড়বো, কিন্তু তুমি তো দেখছি আমাদের থেকেও পাক্কা খেলোয়াড়। তুমি যা অভিনয় করছো না, একদম ফাটিয়ে দিচ্ছ। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ মোনালিসা তো আমাদের মতোই, তাই না? মোনালিসাও সেই আমাদের মতোই অভিনয় করতে পারে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, আমি একদম রেডি আছি কম্পাসকে ও বাড়ি থেকে বের করার জন্য। এরপরে দেখা যায় এইদিকে বাড়িতে মোনালিসা আসছে বলে মোনালিসার খাবার আর ঘর ঠিক করা হচ্ছে। ঠিক তখনই কিঞ্জল এসে বলতে থাকে, কি ব্যাপার, শুনলাম মোনালিসাকে নাকি এ বাড়িতে আনা হচ্ছে। ঠিক তখনই মোনালিসাকে নিয়ে কম্পাস বাড়িতে চলে আসে আর মুক্তিকে বলতে থাকে, মুক্তি মাসি, তুমি ভেবো না, মোনা ম্যামকে ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। ছোটবেলা থেকে তো আমিই ওর দেখাশোনা করতাম, কোনো সমস্যা হবে না। এরপরে দেখা যায় মোনালিসাকে নিয়ে কম্পাস যেতে যাবে। ঠিক তখনই বিহান বলতে থাকে, তুমি কিন্তু ওর ভালো করে দেখাশোনা করো কম্পাস। ওর ওষুধপত্র ঠিক সময় মতো দিয়ে দিও। কখনো যেন ওর ওষুধপত্র এমন তেমন না হয়, কারণ চোখ জিনিস তো, যদি কোনো ক্ষতি হয়ে যায় মেয়েটা পুরো জীবনটাই ড্যামেজ হয়ে যাবে। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে। এরপরে কম্পাস ভিতরে চলে গেলে মুক্তি বলতে থাকে, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, এবার না হয় সেনাপতি আর অখিলেশের ডিএনএ টেস্টটা হয়েই যাক। অনেক তো হলো, তাই না? আর আমার ছেলের ডিএনএ টেস্টের রিপোর্টটা এলে তো অন্ততপক্ষে কেউ আমার ছেলেকে মেনে নিতে আর অস্বীকার করতে পারবে না। ওকে মেনে নিতে কারো আর অসুবিধা হবে না। তাই বলছি ঋতুজা, তোর কোনো চেনা ল্যাবে তুই ডিএনএ টেস্টটা করিয়ে নে। তা না হলে আবার তোরা বলবি যে আমি কোনো কারসাজি করিয়েছি। তাই বলছি, কোনো কারসাজি না হয়ে তুই যদি নিজে থেকেই কোনো ল্যাব থেকে, তোর পরিচিত ল্যাব থেকে ডিএনএ টেস্টটা করাতি তবে ভালো হতো। তখন ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, আমি নিজে থেকে ডিএনএ টেস্টটা করিয়ে নেব। আর আর এটাও দেখবো যে আসলে সেনাপতি কার সন্তান, অখিলেশের নাকি অন্য কারো। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, ঠিক আছে, তুই তুই আগে নিজেকে ঠিক কর। এরপরে ডিএনএ টেস্টের স্যাম্পল গুলো আমার থেকে চেয়ে নিস, আমি ডিএনএ টেস্ট স্যাম্পল গুলো তোকে দিয়ে দেবো, তুই পরে ডিএনএ টেস্টটা করিয়ে নিস। এরপরে কিঞ্জল বলতে থাকে, বৌদি, মোনাকে এখানে আনার কি দরকার ছিল? এখানে না এনে ওকে তো বাড়িতেই রাখা যেত, তাই না? এখানে আবার কি ঝামেলা হয় না হয়। এদিকে দেখা যায় কম্পাস মোনালিসাকে ঘরে নিয়ে এসে বসিয়ে দেয় আর বলতে থাকে, মোনা ম্যাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, না কম্পাস, আমার কোনো অসুবিধে হচ্ছে না। তুই তো ছোট থেকে আমাকে আমাকে লালন পালন করেছিস, তাই না? ছোট থেকে আমার দেখাশোনা করেছিস। কিন্তু বলতো, ছোট থেকে তুই তুই যখন আমার দেখাশোনা করতি, তোকে দেখে আমার ভয় লাগতো না, কিন্তু আজ তোকে দেখে আমার এত ভয় লাগছে কেন রে? তখন কম্পাস এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর মোনালিসা বলতে থাকে, আমার খুব ভয় করছে। তুই আবার আমার কোনো ক্ষতি করে দিবি না তো? তখন কম্পাস বলতে থাকে, এসব তুমি কি বলছো? আমি কেন তোমার ক্ষতি করব? তখন মোনালিসা বলতে থাকে, আসলে আসলে তুই তো ছোটবেলা থেকে আমাকে টক্সি দিয়ে এসেছিস। তারপরে যেদিন তুই সবার সামনে আমাকে এক্সপোজ করলি, সেদিন সবকিছু আমাকে ফিরিয়ে দিলি। আমাকে আমাকে এমনভাবে ভেঙে দিয়েছিলি, আমি সবটা অনেক কষ্ট করে সামলে নিয়েছিলাম। তারপরে হঠাৎ তুই আমার থেকে আমার ভালোবাসার
পরিবারটাও কেড়ে নিলি, আমার মাকেও কেড়ে নিয়েছিস। আর আজ দেখ তুই আমার চোখটাকেও কেড়ে নিলি। আরো কি কোনো ক্ষতি করবি? আমি তো তোর ভরসায় এ বাড়িতে এসেছি। আচ্ছা তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? আর কোনো ক্ষতি করবি না তো? তখন কম্পাস বলতে থাকে, না এমন কিছু হবে না মোনা ম্যাডাম। তুমি একদম চিন্তা করবে না। আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপরে দেখা যায় অস্মিকা বলতে থাকে, দেখেছো বৌদি, ছোট বৌদিকে কি করে ও কাঁদছে আর ছোট বৌদিকে কি করে অপমান করছে, কথা শোনাচ্ছে। তখন মেঘমালা বলতে থাকে, ও তো এসেছে এই কারণে কম্পাসকে মানসিক টর্চার করার জন্য, যাতে কম্পাসকে এই দোষগুলো নিজের প্রতি দিয়ে ও গিল্টি ফিল করে আর এতে ও মজা নেবে। ও বিহানের থেকে কম্পাসকে দূরে রাখার জন্যই তো এ বাড়িতে এসেছে, তাই না? ঠিক তখনই মুক্তি এসে বলতে থাকে, কি ব্যাপার তোমরা এখানে কি করছো? তোমরা যে যার ঘরে যাও। অস্মিকা, তোর তো এখানে কোনো প্রয়োজন নেই, তুই যা। আর বৌমা, তুমিও যাও। এরপরে দেখা যায় মোনালিসার কাছে এসে মুক্তি বলতে থাকে, মোনালিসা তুমি এভাবে অস্থির হয়ে আছো কেন? তোমার কিচ্ছু হবে না। তোমার মুক্তি মাসি আছে তো? তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি, তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। তোমরা সবাই আমাকে আমাকে দেখে শুনে রাখবে। জানো আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার কি যে কেমন যে লাগছে। আমি দেখতে চাই, আমি এভাবে অন্ধ হয়ে থাকতে চাই না। আমি তো সবকিছু দেখতে চাই। ঠিক তখনই বিহান সেখানে আসে আর মোনালিসার কথাগুলো শুনতে থাকে। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান কোথায়? বিহান কোথায় মুক্তি মাসি? বিহানকে একটু ডেকে দাও না। ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, আমি এখানেই আছি মোনা, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান তুমি এখানেই থেকো, কোথাও যেও না, তুমি প্লিজ এখানেই থেকো। এরপরে দেখা যায় কম্পাসকে বিহান বলতে থাকে, ওকে ওকে ওষুধপত্রগুলো সব দিয়েছো তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ দিয়েছি। এরপরে হঠাৎ মোনালিসা বিহানকে জড়িয়ে ধরে। এটা দেখে কষ্ট পায় কম্পাস, আর বিহানও কম্পাসের মুখ দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মোনালিসা এটা কি হচ্ছে? আমি তো তোমাকে বলেছি অস্থির হবে না আর যখন তখন আমাকে এভাবে জড়িয়ে ধরবে না, বুঝতে পেরেছো? তখন মোনালিসা বলতে থাকে, তুমি আমাকে বকছো কেন বিহান? আমি তো শুধু তোমাকে ভালোবেসে তোমাকে জড়িয়ে ধরেছি। আর আর এতে কি আমি জড়িয়ে ধরতে পারি না বলো? তুমি কথা দাও, তুমি কোথাও যাবে না, সারা জীবন এভাবেই আমার পাশে থাকবে। তখন বিহান কম্পাসের দিকে তাকিয়ে থেকে মোনালিসাকে সরিয়ে দেয় আর আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় কম্পাসকেও ঘর থেকে বের করে দেয় মুক্তি। এরপরে সেনাপতি ও মুক্তি এসে মোনালিসাকে বলতে থাকে, বাহ মোনালিসা, অনেক তো হয়েছে, অনেক অনেক নাটক করেছো তুমি, অনেক সুন্দর করে দেখছি নাটক করতে পারো তুমি। এরপরে মোনালিসা বলতে থাকে, বিহানকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। এরপরে সেনাপতি বলতে থাকে, হ্যাঁ তাই তো। এরপরে মুক্তি বলতে থাকে, মুক্তি দেখো না মোনালিসা, তোমার চেহারার কি অবস্থা হয়েছে। আর কটা দিন মাত্র এরকম করে কষ্ট করো, কম্পাসকে বাড়ি থেকে বের করে দিয়েই আমরা আবার আবার আগের মতো হয়ে যাব। এরপরে দেখা যায় মোনালিসা কথা বলছে, এই সবকিছু শুনে ফেলে আড়াল থেকে কম্পাস সবটা ভিডিও করে বিহানকে পাঠিয়ে দেয়। ঠিক তখনই বিহান সেখানে চলে আসে আর আর মোনালিসাকে বলতে থাকে, কি ব্যাপার মোনালিসা, তুমি চোখে ব্যান্ডেজ করে আছো কেন? তখন মোনালিসা বলতে থাকে, এসব কি বলছো বিহান? আমি তো চোখে চোখে দেখতে পাচ্ছি না, আমাকে তো ডক্টররাই ব্যান্ডেজ করে দিয়েছে। তখন বিহান বলতে থাকে, ও তাই, তবে একটু আগে কেন ব্যান্ডেজটা খুলে মুক্তি মাসির সঙ্গে কথা বলছিলে যে তুমি অভিনয় করছো? তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় মোনালিসা ও মুক্তি ও সেনাপতি। এরপরে দেখা যায় বিহান মোনালিসার হাত ধরে টানতে টানতে ডাইনিং এ নিয়ে আসে আর সেখানে নিয়ে এসে মোনালিসাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলতে থাকে, তুমি বারবার এভাবে আমার সরলতার সুযোগ নেওয়ার জন্য তোমাকে আমি শাস্তি দেব। এবার তোমার শাস্তি অবশ্যই পাবে তুমি। আর মুক্তি মাসি, তুমি এখানে কি করছো? সেনাপতিকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও, এ বাড়িতে যেন তোমাদের আর না দেখি। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, বিহান তুই এই কাজটা ভালো করলি না, একদম ঠিক করলি না তুই। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, কাজটা ঠিক হয়েছে কিনা ভালো হয়েছে সেটা আমি পরে দেখে নেব। তুমি এখন তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায়
কলেজ থেকে ফোন করলে বিহান কলেজে চলে আসে তখন অখিলেশ বলতে থাকে, আজকে ডিকে আসছে, ডিকে আমাদের কলেজে সম্বর্ধনা নিতে আসছে। তখনই ঋতুজা বিহানকে ফোন করে বলতে থাকে, তোমাকে যে ডিকের কথা বলেছিলাম সেই লোকটা আর এই লোকটা কিন্তু একদম সেম, তাই তুমি চোখ কান খোলা রাখবে, দেখবে লোকটা কি করতে চাইছে। আমাদের কিন্তু ওর উদ্দেশ্যটা ধরতে হবে, ও কি করতে চাইছে, কোথা থেকে আঘাত আনতে চাইছে, সবটা সবটা আমাদের কিন্তু দেখতে হবে। কথাটা মাথায় রেখো। তখন বিহান বলতে থাকে, ঠিক আছে মা, সবকিছু আমি ঠিকঠাকভাবে দেখে রাখবো। তুমি চিন্তা করো না। ঠিক তখনই অখিলেশ এসে বলতে থাকে, বিহান, লোকটা বলছে যে আগে নাকি কোন হসপিটালে যাবে, তারপরে উনি এখানে আসবে। তাই একটু লেট হবে, সবাইকে জানিয়ে দাও। তখন বিহান ঋতুজাকে বলতে থাকে, মা শুনতে পাচ্ছ তো? আমি একটু পরেই তোমার সঙ্গে যোগাযোগ করছি।